আমরা নৌকা বাইচে প্রতিযোগিতা করব। রাজধানীর ভেতরেই নৌকা বাইচ শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। এর মধ্যে শুধু নৌকা বাইচ না, নৌকা বাইচ আছে, সাঁতার প্রতিযোগিতা আছে, তারপর হাঁস ধরা প্রতিযোগিতা, তারপর আরেকটা খেলা হবে ওয়াটার পোলো। শুধু নৌকা বাইচ নয়, রয়েছে সাঁতার প্রতিযোগিতা, এত কিছু। কিন্তু এই ঘটনা ঠিক জানে কজন? এটা হলো কি, আমাদের 35 বছর আগে আমাদের সিনিয়ররা করছিল, 35 বছর পর আমরা নতুন কমিটি করলাম। তো নতুন কমিটির বয়স হলো 2 বছর। তো এই দুই বছর মধ্যে আমরা ইয়াং কমিটিতে এটা সিদ্ধান্ত করলাম যে 35 বছর পর আবার আমরা নৌকা বাইচে প্রতিযোগিতা করব। 35 বছর পর শহরের প্রাণকেন্দ্রে নৌকা বাইচ প্রতিযোগীরা কি বলছেন? একটু পরে খেলা হবে। আমাদের যে নবাব স্যার সালিমুল্লাহ আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের বংশধর আমরা, আমাদের একটা ঐতিহ্য ধরার জন্য এই ইয়াটা আমরা পরিকল্পনা আবার করলাম। আমরা তখন অনেক ছোট ছিলাম, তারপর একটু মনে আছে টুকটাক যে ভালোই মতনই হয়েছিল, কিন্তু ওর থেকে একটু বেশি গর্জেস করে দিলাম আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, আগের থেকে বেশি পপুলার হয়ে গেছে। আগে ছিল মোটামুটি টিমের, এখন টিমটা বাড়ছে অনেক। এখানে একটু কষ্ট হবে যেহেতু আমরা তো প্রফেশনাল না, সব ফ্যামিলি মেম্বার। আমাদের নব খানদান সবাই আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টে সবাই। তো এখানে হলো সবাই তো প্রফেশনাল না, যে যার যার ব্যক্তির ব্যাপারে ওভাবে কাজ করবে, যে পারে কে পারে না এভাবে করে আমরা ইয়া করলাম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মেলাটা হলে একটু ঝাঁকজমক হয়, আমার সব তো নিজস্বই। এটা বাইরে কোনো স্টোরও নাই, বাইরে কোনো ইয়াও নাই, এটা সব আমাদের নিজস্ব। আমাদের পুকুরে আগে থেকে এটা হয়, মুরব্বীরাও খেলতে হয়। বিগত 35 বছর ধরে এটা অফ আছে। এখন আবার 35 বছর পর আবার এটা স্টার্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা রাখি এটা কন্টিনিউসলি চলবে প্রত্যেক বছর। অবশ্যই আমরা জিতার জন্য নামছি। আমরা আজকে ম্যাচ জিতলে ইনশাল্লাহ আশা রাখি গ্রুপ চ্যাম্পিয়ন হবো। খুবই ভালো, অনেক এত বছর পর আমাদের মুরব্বীরা এটা পার্টিসিপেট। আমরা তো ওই সময় ছোট ছিলাম, এখন আমরা খেলতেছি, খুবই ভালো লাগে। এটা আসল ঘটনা হলো, আমাদের এই পুকুরে অনেক আগে থেকেই, মানে প্রায় আজ থেকে 60-70 বছর আগে থেকেই নবাবরা থাকতেই এই নৌকাবাইজ হইতো। তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও নৌকাবাইজ প্রত্যেক বছরই হচ্ছিল। শেষমেশ 91 সনে শেষ নৌকাবাজ হয়েছিল, তারপর আর কেউ এটার উদ্যোগ নেয়নি। এখন আমরা নতুন করে আমরা এই উদ্যোগটা নিলাম। নববাড়ির ওয়েলফেয়ার, মৌলভী খাজা আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্ট, ট্যাঙ্ক কমিটি এবং মহল্লার গণ্যমান্য মুরব্বী ভাই যারা আছেন সবাইকে নিয়ে আমরা এই উদ্যোগ নিলাম এবং আপনাদের সহায়তায় আমরা এটা সাকসেস করতে পেরেছি। প্রায় 35 বছর পরে আবার এই নৌকা বাইচ আমরা আরম্ভ করলাম। আশা রাখি যদি ভালো মতো সাকসেস হতে পারি, আবার নেক্সটে আবার করবো ইনশাল্লাহ। আসলে কি, এই যে বাইচ যখন আরম্ভ হয়, এই আনন্দটা সবার মনে খুবই খুবই মজাদার বিষয়। কারণ এই ধরনের খেলা 35 বছর পরে, চিন্তা করেন একটা শিশু 35 বছর হয়ে গেল এই প্রথমবার দেখতেছে, তার আবেগটা কি, সে অনেক আনন্দ করতেছে। এবং আমাদের প্রত্যেকটা পরিবার থেকে, এমনকি বিদেশেও এই খেলা প্রচার হচ্ছে, আমাদের আত্মীয় স্বজনরা দেখছে এবং আমাদেরকে কমেন্ট বলতেছে যে খুবই সুন্দর আয়োজন করেছি, ওনারা খুবই আনন্দিত। এটা ইস্ট পাকিস্তান থাকতে পাকিস্তানি যুগ থেকে এখানে হচ্ছে। এটা একটা বড় পুকুর, এটা আমাদের একটা ঐতিহ্য, যেটাকে বলা হয় হেরিটেজ স্টাইল। এটাকে আমরা ট্রেডিশনকে মেনে চলতেছি এবং এটা আমাদের, বিশেষ করে আজকাল বাইরের লোক আছেন, কিন্তু আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে শুধু আমার ফ্যামিলির লোক থাকছে। প্রতি বছরই হবে, এবার অনেক গ্যাপের পরে হলো, কিন্তু এবার চিন্তা ভাবনা হচ্ছে এভরি ইয়ার হবে ইনশাআল্লাহ। এখানে হচ্ছে র্যাফেল ড্ররও একটা আয়োজন করছে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ফার্স্ট পুরস্কার বাইক, তারপর সেকেন্ড পুরস্কার আছে এসি, টিভি, ফ্রিজ, বিভিন্ন পুরস্কার আয়োজন করা হয়েছে। আমার হচ্ছে ফ্যামিলি মেম্বারসরা অ্যাক্টিভ না, তো সেক্ষেত্রে আমাকেই সব টিকিট ধরা দিয়েছে। 100 টাকা করে টিকিটের প্রাইস ছিল। সো আমার কাছে আমার ফ্যামিলি মেম্বারের 3টা টিকিট আছে। যদি মানে ভাগ্যে থাকে তাহলে আমি আর কি, যদি পাই যাই, বাসার খাবার ধরতে গেলে অথেন্টিক ফুড, বাইরের কোনো খাবার নাই। তো এক ক্ষেত্রে খাবারের মান ভালো, গুণগত মান ভালো, কিন্তু একটু প্রাইসগুলো একটু হাই রেঞ্জের। তাছাড়া যদি আপনি বলেন পুরান ঢাকার একটা ফিল পাচ্ছি কিনা, হ্যাঁ, সবই তো আমরা পুরান ঢাকার লোকই, তো এখানে পুরান ঢাকার ফিলটা পাওয়াই স্বাভাবিক। এই যে মেলাটা দেখতেছেন, এখানে ম্যাক্সিমামই নববাড়ির যারা এলাকাবাসী এবং নববাড়ির বংশের যারা আছেন, ওনারাই দোকান নিয়েছেন এবং আমাদের ঘরোয়া পরিবেশে যেগুলো খাবার আমরা নিজেরা পরিবেশন করি। প্রোগ্রামটা আসছে, এটা তো আমাদেরই প্রোগ্রাম, আমাদের নবাব ফ্যামিলির প্রোগ্রাম। আমরা নবাববাড়ির মেয়ে, পুরা দোকান এখানে সবাই নবাববাড়ির লোকজন। সবচেয়ে ঐতিহ্যবাহী খাবার হচ্ছে দই বড়া, আমাদের পুরা মেলাতে ফেমাস খাবার এটা দই বড়া। সবাই আমার স্টলে দই বড়াই খেতে আসতেছে। এটা নবাববাড়ির ঐতিহ্য। হ্যাঁ, দীর্ঘ 35 বছর পর আমরা নবাব ফ্যামিলি যারা সদস্যরা এটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া করবেন।